বন্ধুরা, রমজান মাসে যখন পাত্রী দেখতে যাবেন তখন অবশ্যই সাথে করে একটু টাকা বেশি নিয়ে যাবেন, কারণ এই বোনটার মতো কিছু সুন্দরী কিউট মেয়ে আছে। বাই চান্স যদি ঈদ পরবেও সাথে চায়া বসে তখন কিন্তু আপনার ইজ্জতটা যাবো, কারণ মেয়েগো ইজ্জত একেবারেই নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। মা দেখি তোমার হাতটা একটু দাও তো, এটা রাখো। একটু বেশি করে দিয়েন সামনে। ওরে বাবা, একটু বেশি করে দিয়েন সামনে। এইটা কি কোনো কথা? এটাই বাস্তব। दिल लगा के रखना, डोली सजा के रखना। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজা বিয়ে বাড়ির কিছু বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। हमको तू गाली, हम तेरे दीवाने हैं, हम आशिक मस्ताने। ভিডিও শুরু করা যাক। अच्छा, अरे पगली, हमें देख के शांत काहे हो गई? खुल के हंसो। नहीं। अरे नहीं, हमें तो हंसी सुननी है, खुल के हंसो। नहीं नहीं नहीं, ये तुम्हारी ओरिजिनल नहीं है, हमें ओरिजिनल वाली सुननी है। नहीं नहीं, सुनाइए, ओरिजिनल सुनाइए। আরে বন্ধুরা, বিষয়টা বুঝলেন না? যখন বেস্ট ফ্রেন্ডকে সে বিয়ে করে তখন বাসর রাতে যায় অরিজিনাল হাসিটা তো শুনতে চাইবই, কারণ সে জানে অরিজিনাল হাসি কোনটা। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখেন। नहीं नहीं, देखो हम गुस्सा हो जाएंगे, हम सही बता रहे हैं, हमें ओरिजिनल सुननी है। अरे बस बस कर पगली, बस कर, बात हो रही है, बस কিও বন্ধুরা, হ্যাঁ নাচ দেখে কি ভাবতেছেন জিন ভূতে আচর করছে? আরে না ভাই, ঠিক আর বোনের বিয়ের পরে তার বিয়া তো, কারণ সে পাত্রী দেখে পছন্দ করে রাখছে। আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, এই যে দেখেন পাত্রীরও দিয়ে দিলাম। তবে হ্যাঁ, পাত্রী কিন্তু টিকটকার, সে তার সামনে কোন সাজে আসছিল সেটাও আমি দেখাই দিচ্ছি। এটাই হচ্ছে তার পছন্দের পাত্রী। আর যারা ভাবতেছেন যে পাত্রী এখনো খুঁজে পাচ্ছেন না, সিঙ্গেল আছেন, প্রেমও করতে পারতেছেন না, এই যে বিয়ের বাড়িতে এরকম ধরনের দু এক পিস দেখা যায়, দেখেন তো ভাল লাগে কিনা এটারে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। এটাকে যাদের ভালো লাগছে তারা লয়ে লন। তবে হ্যাঁ, এই যে দেখেন আরো একটা অসম্ভব কিউট রে দিলাম, কারণ আগেরটা বিয়া করা যাইবো কিনা আমি জানি না, কিন্তু এটারে বিয়া করা যাইবো এটা কনফার্ম। हाय हाय, इतना सुकून। কি রে ভাই, বুঝলাম না, একটা বউ জামাইকে দুই তিনটা নাকি? একটা বউরে নিয়ে এরকম দুই তিনটা ফোলা যদি ফাঁসা শুরু করে তাহলে কেমনে হইব ভাই? যে জামাই হেয়ার কলেই দাও, লইতে না পারলে হাঁটাই লয়ে যাক, এমনি এটার লগে গড়াগড়ি করার কি আছে? তবে পিছনের এই সাদা বেটার সমস্যাটা কি? এই বেটায় মনে হয় যে বাসর করার লেগে হে বেটাই যাইতে চায়, দেখেন না কি ঠেলাঠেলি শুরু করছে। না 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 ভাই, ভাইবেন না যে বেড়ায় একবারে বিবস্ত্র ভাবে আছে, বেড়ায় বস্ত্র ফুটে রয়েছে জায়গা মতো। তবে তোর একটা আঙ্গিকের গায়ে হলুদ দেখতেছি যে এই ফুলার পুরা অঙ্গে হলুদ মেখে দিচ্ছে, তাও সব বেডিরা মিলা। বেড়া যে কেমনে সহ্য করে রয়েছে এটা খালি আপনার চিন্তা না, আমারও চিন্তা। মনে মনে চিন্তা করেন যে আপনি এই জায়গায় থাকলে আপনি কি করতেন। কিও বন্ধুরা, যদি এরকম ধরনের বউ পান তাহলে কি আপনি ঠিক এরকম ধরনের কাজই করবেন নাকি অন্য কিছু করবেন? চিন্তা করেন তো। ধর তোর হালা করে হালায়, তুই কামটা করলি কি? ও মা, এটা তো দেখি আরেক ফাইল চাইয়া রয়েছে।
কি ভাই কি চিন্তা করতেছেন যে ফোলা এমনি কেন ডান্স দিতেছে? ভাই মনের খুশিতে আনন্দের ঠেলায় এই ডান্স দিতেছে। एक बार दिला दे। भाई भाई मेरा माल है। या मरहबा। হ্যাঁ হ্যাঁ ভাই এতক্ষণে তোর কামটা ভালো হয়েছে, কারণ তুই দাঁড়িয়ে থেকে যেটা চিন্তা করতেছিলে সেটা আমিও ভাবতেছিলাম যে বিষয়টা মিথ্যা ছিল না, কারণ তুই বইয়ের পাশে না দাঁড়াইলে একবারেই যাইতেছিল না। ঠিক আছে এখন ডিসিশনটা। কিও ভাই কি ভাবতেছেন যে ফোলায় ভালোবাসার সার্থকতা পাইছে? আরে দুধ তোরে মিয়া, হে ফোলারে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করাই দিছে, তারপরে ফোলার এই অবস্থা। তবে ফোলায় কান্দার আরো একটা কারণ আছে, চিন্তা করতেছে বাপ মায় তো ভালো জিনিসই বিয়া করাইছে, কারণ আমি জীবনে ফ্রেম করলে এরকম ধরনের মায়ার লগে ফ্রেম করতে পারতাম না। কান্দার দুইটা ইস্যু। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ये बदन ये निगाहें ধুত্তরি, এটা কি কোনো কথা? হলুদ লাগানোর কি আর কোনো জায়গা নাই? ওই জায়গাতে লাগাইতে হইব যেখানে জামাই আদর করব। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই পূর্ণতা পাইলো, দীর্ঘ 1 বছর পর আমার ভাই পূর্ণতা আইছে। হ্যাঁ ভাই আমরাও আলহামদুলিল্লাহ মনে মনে হগলাই পড়ছি, কিন্তু কথা হইতেছে যে বড় ভাই পূর্ণতা পাইলো, কিন্তু বড় ভাইয়ের বউয়ের এত কম বয়স কেন ভাই? বেটার কি একটু লজ্জা করতেছে না যে হাঁটুর বয়সী মায়ারে বিয়া করছে? হ্যাঁ ভাই এই ধরনের সিনারি গুলা দেখলে আসলে খুব ভালো লাগে, কারণ গ্রামে অনেক আগে এরকম ধরনের কাহিনী গুলা দেখতাম যে গায়ে হলুদের সময় এইভাবে গোসল করাইতেছে। এখন আর দেখা যায় না, কারণ এখন সবাই আপডেট হয়ে গেছে, গা ওয়াশরুমে যায় গোসল করতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ये क्या हो गया? আরে না ভাই অন্য কিছু কইতাম না, কইতাছি যে আসলে নামটা বেডি কি লাগতেছে এটাই তো বুঝা পাইতাছি না। আরে বুঝলাম না এত কঠিন সিচুয়েশনে তোরা কেন যে ফান করস, আবার ফান করে সবাই দেখেন না কি হাসাহাসি ডানা শুরু করছে। ভাই ওই যে দেখেন একটা সুন্দরী বেডি, আগে এইটারে পার্টি স্প্রে মারেন। হ্যাঁ ভাই এই ভাইয়ের মতো কপাল আর কার কার যে আছে সেটা আল্লাহ পাকই জানে, কারণ ঠিক এতগুলা খাবার সামনে সাজাইয়া রাখলে নিজেকে রাজা রাজা মনে হইব, যেমন মনে হয় এই বেটার ফিল হইতেছে। তবে আপনাদের কারো কপালে যদি এরকম ভাবে হয়ে থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করেন। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে। दिल की पनाहों में बिखरी सी आहों में सोने की ख्वाहिश जगी सी है।
দেখেন বিয়ার বাড়িতে টিকটক করলে একটা জিনিস খুবই সুবিধা হয়, পিছনের দুইটারে দেখছেন নির্ঘাত খালাতো বোনের লগে বেড়ায় চিপচা চিপটি করতেছে, এই কারণে সুযোগ আর পায় না। তবে দুইজন রে হ্যাভি ভাবে পছন্দ করে, যার কারণে এই কাহিনী করতেছে। আপনাদের ভিতরে কেউ আসেননি খালাতো বোন, ফুফাতো বোন অথবা চাচাতো বোনের লগে এরকম ইটিস পিটিস করেন? যদি করেন তাহলে সেটা সারা দিন, কারণ আমার গুলা সবগুলাই ইন্দুরে চাও, যার কারণে আমার হিসাব বাদ। তবে আজকে এই দুঃখ প্রকাশ করেই আমি আপনাদের কাছে বিদায় লইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।